ওকে সোনামণি, এবার এদিকে এদিকে। আমার যেটা মনে হচ্ছে আজকের এই মাহফিলে বামে, ডানে এবং সামনে আমার আন্তরিকতার বিশ্বাস, আমার চোখ যত দূর যাচ্ছে, আমার মনে হচ্ছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে, যত শ্রোতা এসেছে, আমার বিশ্বাস 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। ইসলামের ভিক্টরি যে কনফার্ম, এই বিজয় যে কেউ ঠেকিয়ে দেওয়ার সাধ্য রাখে না, এই বিজয় যে সুনিশ্চিত হবে, আজকে পাবনার সাথিয়ার মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করছে। যুবক ভাইরা আমার, আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। বলেন তো আমার পাবনার প্রিয় ভাইরা, দেশটা কি পরাধীন না স্বাধীন? স্বাধীনতার সাউন্ড সবার থেকে আমি পাচ্ছি। আবারও বলতে চাই, দেশটা কি পরাধীন না স্বাধীন? আগে আমরা ওয়াচ করতাম, বাট সত্য কথা বলতে হক কথা খুব বেশি বলতে পারতাম না। হক কথা বললে আমাদেরকে 3টা ট্যাগ অলওয়েজ দেওয়া হতো। আমি হাতে গুনে গুনে বলছি, খেয়াল করবেন। নাম্বার 1 রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। হক কথা বললেই মৌলবাদ। তা আপনারা তো সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন নাকি? উনি একটা অসাধারণ কথা বলতেন। উনি বলতেন যে, কে তোমরা কি শ্বশুর বাড়িতে এসেছো? শ্বশুর বাড়ি ভালোবাসার দাম বুঝবা না নাকি? এই যে 30-40টা ক্যামেরা আমার সামনে, তো পাবনার বদনাম হবে কেন বুঝো না তোমরা ভাই? এটা ঠিক নাই। দেখো তো এইদিকে তাকাও তো, একজন তো কথা বলছে না। তোমাদের সাথে অনেক যুবকের সামনে এখানে বসে আছে, ওরা কথা, তোমরা কথা কেন ভাই? আমার একদম চুপ, কিপ কোয়াইট। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? এই মৌল শব্দ আসছে মূল থেকে। পাবনার সাথিয়ার ভাইরা, মৌল আসছে কই থেকে? আওয়াজ কমে গেলে কোনো, মৌল আসছে কি থেকে? মূল থেকে। মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আর যারা মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বুঝে থাকলে উত্তর দেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। জুলুমের রাজনীতি তোমরা করতে যেও না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না। সময় আসবে এমন, 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে। যুবক ভাইরা, উনি আর একটা কথা বলতেন যে গাড়ির চাকা সবসময় উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজকে তোমার ক্ষমতা চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, নির্যাতন করছো, গুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন, জালেমরা ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। যুবক ভাই, তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। আপনি হয়তো আমার কথা একটু হাসবেন যে দরবেশ বাবা বললাম, এই বেটা জীবনে যা কামাই করেছে, আপনার পুরো জীবনের কামাই একদিকে, তার 1 মিনিটের কামাই আর একদিকে। এত হাজার কোটি টাকার মুরব্বী বসে গেছে। আচ্ছা,
আপনার সেই ইনকাম আসলে নেই। তো আপনি খেয়াল করেন, যখন সালমান এফ রহমানকে আদালতে তোলা হয়েছে, তার পক্ষে একটা আইনজীবী লড়বে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। এটাই প্রমাণ, জালিমদের পতন যখন আরশে আসিম থেকে নিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরে গর্ত পায়না পালাবার জন্য পাবনার ভাড়া। অতএব আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই, আমি এখানে রাজনীতি করার জন্য আমার উদ্দেশ্য নয়। আমি একটা কথা বলতে চাই, দেশে আগে যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ এভরিথিং। আমরা এই দেশে আগামীতে দুইটা দাবি রাখব। আগামীতে দেশে নির্বাচন হবে। প্রথম দাবি, আমরা কোনো নারীকে এই দেশের ক্ষমতায় আর দেখতে চাই না। সবাই দ্বিমত না একমত? 2 নাম্বার দাবি, এটা যদি কেউ আস্তে বেঠিক বলে বা ঠিক না বলে, বুঝবেন দাল মে কুছ কালা জরুর হ্যায়। আমরা এমন একজন রাষ্ট্রের ক্ষমতায় প্রধানমন্ত্রী দেখতে চাই, যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন নেতা আমরা আগামীতে বাংলাদেশে দেখতে চাই কি চাই না? এই পাবনার ভাই, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, দেশে কি আর সুদ থাকবে? বোঝে নাই রে? থাকবে? ঘুষ থাকবে? বেঈমানি থাকবে? চাঁদাবাজি থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। তবে অনেকে মাঝে মাঝে অডিও কল পাঠাচ্ছে ওই ভারত থেকে। আসলে কি জানেন, স্বামীর কোলে বউ গেলে আর বউয়ের কোলে স্বামী গেলে উভয়ের শক্তি একটু বেড়ে যায়। হ্যাঁ, যতই শক্তি বাড়ুক, এই দেশের ক্ষমতা দ্বিতীয়বার আর জালিমদের হাতে যাবে না, যাবে না, যাবে না। যদি আগামীতে আবার কোন জালেম স্বৈরাচারী করে দেশের ক্ষমতার মসনদকে দখল করতে চায়, আমি আসিফ হুজুর এই পাবনার সাথিয়ার মাটির থেকে আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, জালিমের পতন ঘটাবার জন্য আগামীতে আমার এই বাংলাদেশে একটা শহীদ আবু সাইদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, এই পাবনার সাথিয়ার মাটির থেকে হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা আমার, যারা আপনারা মাহফিলে এসেছেন, রাত খুব বেশি হয়ে গেছে, তাই ভূমিকায় সময় নিব না, মূল কথায় ফিরে যেতে চাই। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ, হাত নামান। এবার শীতকালে যারা খুবই কষ্টে আছো, বউ নাই, সিঙ্গেল কারা, তারা হাত তোলো। ইন্নালিল্লাহ, ভাই কেউ তো বিয়ে করে না দেখছি এখানে। ইন্নালিল্লাহ, আপনাদের বউ নাই? নাই 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 নাই, এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়া আমিন। হাত নামাও। তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর একটু একটু হলেও বোঝে যুবক। আমি মাঝে মাঝে মজা করে বলি, বাট সত্যই বলি, আসলে জীবনে সিঙ্গেল থেকে কোনো লাভ নাই যুবক ভাইরা। এবারের মিশন একটাই, চরিত্র ঠিক করতে আমাকে বিয়ে করেই ছাড়তে হবে যুবক। আর বউ নাই যার, কিছুই নাই তার আসলে। আর শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়ে সবাই আমিন। আজকের মাহফিলে কি মায়েরা বোনেরা এসেছে? অনেক জায়গা দেওয়া যাচ্ছে না। আচ্ছা,
আসলে বাবাদের দোষ আমি 100-100 দিব না। বিয়ে না হওয়ার পেছনে বাবার চাইতে যুবতী মেয়েরা বেশি দায়ী, যুবক ভাই। খালি টাকা চায়, খালি। তারা ভাবে টাকা থাকলে চুল না হলো ডাজন্ট ম্যাটার, টাকলাকেও আমি। প্রিয় কলিজার বোন আমার, আপনি সরকারি চাকরি পাইলে টাকলাকে বিয়ে করেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন। মনের শান্তি পেতে হলে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।